কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন এবং ভালো থাকবেন বলে আশা করি সকলে ভালো থাকবেন। আজকে আমি আপনাদের বিদ্যা দিব। হ্যাঁ, মাত্র 3টি কথা বলবেন, যে কোনো যার নাম বলে দিবেন সে আপনার কাছে এসে ধরা দিবে, মাপ বিলন করবে। আপনি যার নাম মন্ত্রের ভিতরে উল্লেখ করে আপনি পড়বেন বা মেয়ের সামনে আপনি যাবেন, দেখবেন সেই যার নাম বলে দিবেন সেটি আপনার কাছে এসে ধরা দিয়েছে বা আপনার বিছানায় এসে শুবে আপনার সঙ্গে মিলন করবে। আমার গুপ্ত বিদ্যাখানা অতি পরীক্ষিত আছে, অতি পাওয়ারফুল আছে, অতি গুরুমুখী বিদ্যা আছে। আলাদা সিদ্ধি করা লাগবে না। এগুলো বিদ্যা অসিদ্ধ, মানে আপনার সিদ্ধির কোনো প্রয়োজনই নাই, সিদ্ধির কোনো দরকারই নাই। সিদ্ধি হবেই হবে এবং কাজের ক্ষমতা আপনার কাছে বেড়ে যাবে। যদি আপনি মনে চান যে আমি কাজ করতে চাই, এখন কাজের কোনো প্রমাণ আমি পাই না, তবে আপনি আমার কথা মতো, আপনি আমার নিয়ম অনুযায়ী মতো আপনি কাজগুলো করে থাকুন, দেখবেন কাজ করে না মন্ত্রখানা, সে মন্ত্রখানা কাজ করবে। দেখা গেল অনেক লোক আছেন মন্ত্র কিছু শিখেছেন। হ্যাঁ, মন্ত্র কিছু শিখেছেন, এখন আরও অনেক শিক্ষার বাকি আছে। আপনি যার কাছে শিখতে আছেন সে গুরু আপনার কাছে মারা গেছে বা আপনার থেকে অনেক দূরে চলে গেছে, মারা গেছে। এখন আপনি কেমন করে শিখবেন? এখন তো মারাই গেল, তাহলে আপনি কেমন করে শিখবেন? হ্যাঁ, মনে আফসোস জেগে যায়, অনেক দিন হয়ে যায়, অনেক দিনে মনের আশাপূর্ণ আপনি সেটা সফলতা করতে পারেন না। তার জন্যেই আপনি করেন কি, যে কোনো একটা ভালো খুঁজে আমি গুরু একটা খুঁজি, ভালো একটা গুরু আমি একটা খুঁজি, যেন আমি ভালো মন্ত্র শিখতে পারি, যেন আমাকে সঠিক পথে চলাইতে পারে, আমাকে যেন সঠিক পথে চালিয়ে তারপর আমাকে এগুলো যেন আমাকে শিখা দিতে পারে। কে আছে, কোথায় আছে গুরু? এখন খুঁজতে ধরেন। এখন কেউ পড়ে যায় তান্ত্রিকাতে, কেউ পড়ে যায় প্রতারণাতে, আবার কেউ পড়ে যায় ভালো মানুষের হাতে। এখন অনলাইনের যুগ, কাকে আপনি বিশ্বাস করবেন বোঝা বড় মুশকিল। কে আপনাকে ধোঁকা দিবে বা কে আপনাকে সত্য পথে চলাই দিবে আপনি নিজেও বুঝতে পারবেন না বা নিজেও বুঝতে পারছেন না। আপনি কাকে বিশ্বাস করে বসে থাকবেন? কাকে আপনি বিশ্বাস করছেন? আপনি কি মনে বিশ্বাস একটুকু নাই যে আমি এতটুকু অমুক মানুষকে বিশ্বাস করব? তো বিশ্বাস কিন্তু আছে, কিন্তু যে আপনাকে ক্ষমতা দেখাবে, যে আপনাকে ক্ষমতা দেখিয়েছে, আর মানুষের ভাব দেখলে বুঝতে পারা যায়, মানুষের কথা শুনলে বুঝতে পারা যায় কে আসল কে নকল। বলছি না আমি নকল বা বলছি না আমি আসল। এখন আপনাদের উপর আমি ডিফেন্ড করে বললাম, এখন কে আসল কে নকল আপনারা অবশ্যই জানাই দিবেন। যদি আমাকে যদি মনে হয় যে আপনি আসল, তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন। আর যদি মনে হয় আপনি নকল, তাহলে আপনার থেকে দূরে চলে যান। কারণ আমি আপনাদেরকে বুঝতে দিছি যে কে আসল কে নকল, কার কাছে সঠিক বিদ্যা আছে আপনি কিন্তু না জানার ভাও। এখন যদি জানেনও তা আবার না জানা ভাও ধরছেন। এখন আপনি সঠিক পথে কে চালাবে সেটা আপনার ডিফাইন করে থাকবে। যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন। আপনি আমার ডায়েরি চ্যানেলে হার নিয়ে আপনি কাজগুলো করে দেখুন কেমন পথে চালাইতে পারি আর কেমন করে আপনাদেরকে কাজের অনুমতি আপনাদেরকে দিতে পারি। আপনারা নিজে বুঝতে পারবেন না, নিজে জানতে পারবেন না। তবে যদি যে কামাখ্যা থেকে শিখে আসে বা মায়াং থেকে শিখে আসে, তাদের বিদ্যা কোনোদিনও বিফল যাবে না, তাদের বিদ্যা কোনোদিনও ফেল হয় না। তার জন্য আমি আপনাদেরকে সেগুলো বিদ্যা উপস্থান করে তুলব বা সেগুলো বিদ্যা আমি আপনাদেরকে ডায়েরির ভিতরে দিব। সেই ডায়েরিতে আপনি মনে করবেন যে অসংখ্য জিনিস আমাদেরকে দিয়েছে বা অসংখ্য জিনিস আমাদেরকে শিখিয়েছে বা অসংখ্য বিদ্যা আমাদেরকে দিয়েছে। আপনি সেগুলো বিদ্যা দেখে, সেগুলো জিনিস দেখে আপনার মন সন্তুষ্ট হয়ে যাবে যে আমার যেগুলো মনের আশা বা যেগুলো জিনিস আমার শিক্ষার গ্রহণ শিক্ষা করার ইচ্ছা, আমি সেগুলো জিনিস আমি পেয়েছি। আমার যেগুলো ওস্তাদ আমাকে শিক্ষা করাবে বলেছিল, উনি মারা গেছে, আপনি সেগুলো বস্তুই এখন আপনি পেয়ে গেছি। আপনার মনে আশাপূর্ণ একদম পুরা হয়ে যাবে।
যদি আমার সেই ডায়েরিখানা নেন তো আপনাদেরকে মনে আশা জাগা সব কিছু ভালো থাকবে। তো যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম। এখন কি করবেন জানেন? আপনি কি করবেন যে সর্বপ্রথম আগে মন্ত্রটি শুনে নিন, তারপরে নিয়ে পরে বলছি। মন্ত্রটি হলো ওম ক্রিং, দোহাই আস্তিক মনির, দোহাই কামাখ্যা দেবীর, দোহাই বাম গুরুর, এই 3 কথা। তারপর লাস্টে অমুক। ওম হ্রিং, দোহাই আস্তিক মনির, দোহাই কামাখ্যা দেবীর, দোহাই বাম গুরুর, অমুক, শুধু অমুক। বাস এই কথা বলবেন। আপনি মেয়ের সামনে গিয়ে এরকম সামনাসামনি হয়ে ফিস্টিফোস হয়ে আপনি মন্ত্রখানা একবার বলবেন, একটি নিজের বুকে ফুঁক দিবেন, আবার বলবেন, আবার নিজের বুকে ফুঁক দিবেন, আবার বলবেন, আবার নিজের বুকে ফুঁক দিবেন। 3 বার মন্ত্র বলে 3টি নিজের বুকে ফুঁক দিবেন। ফুঁক দেওয়ার পর তারপর আপনি চলে আসবেন। তারপর আপনার পিছে পিছে সেই মেয়ে চলে আসবে। তারপর আপনার সঙ্গে মিলন করে আপনি যা মনে ইচ্ছা আপনি তাই করতে পারবেন। আশা করা যায় খুবই ভালো আছেন, খুবই সুস্থ আছেন। ধন্যবাদ। আমি এখানে বলছি, যদি আপনি যোগাযোগ করার ইচ্ছা থাকে অবশ্যই যোগাযোগ করে আপনি যা জিনিস প্রয়োজন হয় আপনি জিনিসগুলো নিয়ে নেবেন। তো সকলে ভালো থাকবেন। আর এখন আপনাদেরকে আমি দিতে যাব, এখন নতুন ডায়েরি হতে চলেছে, মানে নতুন ডায়েরি আপনাদেরকে দিব। এখন আগের ডায়েরিটা তো আমি ঈদের আগে শেষ করে দিয়েছি, এখন নতুন ডায়েরি আপনাদেরকে দিচ্ছি। তো এগুলো ডায়েরি নিয়ে আপনার কাজগুলো করে থাকুন। দেখি কি আগে সর্বপ্রথম নেই তাকে আমি একটা গিফট দিব। কি গিফট দেবো আপনি নিজে বুঝতে পারবেন না। দেখি কে আগে সর্বপ্রথম নিতে পারে। আমার যত ভিউয়ার্স আছেন সবাইকে আমি বলছি, সর্বপ্রথম কে নিতে পারেন সেটি হলো আমার আসল শিষ্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। এটাই হলো পরীক্ষার খেলা।